হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাকসেস ইজি এডুকেশনের পক্ষ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3.1 বীজগাণিতিক রাশি। আজকে এখন দেখো, আমরা যদি দ্বিতীয় নাম্বার কাজটা দেখি, 48 পৃষ্ঠার কাজটা যদি দেখি, তাহলে প্রথম ক নাম্বারে দেওয়া আছে সরল করো। তাহলে এখন যদি আমরা দেখি ক নাম্বারে, দেখো দেওয়া আছে কি কি, 4x প্লাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 3y প্লাস 4x মাইনাস 3y তার হোল স্কোয়ার। তাহলে এটা দেওয়া আছে আমাদের। এখন তো আমরা ধরি 4x প্লাস 3y সমান হচ্ছে a, এবং এই 4x মাইনাস 3y সমান হচ্ছে b। আমাদের দুইটা রাশি দেখো আছে, 4x প্লাস 3y, 4x মাইনাস 3y। তাহলে একটাকে আমরা a ধরবো আর একটাকে আমরা b ধরবো। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে আমাদের? দেখো প্রদত্ত রাশিটা, তাহলে 4x প্লাস 3yটা হচ্ছে a, তাহলে লিখলাম a, তার উপরে ছিল স্কোয়ার, সেই স্কোয়ার, এরপরে ছিল একটা প্লাস, প্লাস দিলাম, এরপরে ছিল একটা 2, সেই 2 দিলাম। 4x প্লাস 3y সমান কি ধরেছি আমরা? a, সেই এটা বসাবো। 4x মাইনাস 3y সমান কি ধরেছি আমরা? b, তাহলে b বসাবো। প্লাস 4x মাইনাস 3y সমান হচ্ছে b, তার উপরে স্কোয়ার ছিল, সেই স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার কিসের সূত্র? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখন আবার এর মান বসাবো, বির মান এখানে বসাই দেব। তাহলে এর মান কত দেওয়া আছে আমাদের? এর হিসেব, তাহলে দেখো 4x প্লাস 3y, এটা হচ্ছে এর মান। এরপরে ছিল একটা চিহ্ন প্লাস, সেই প্লাস, বির মানটা বসাই দেবো। বির মানটা কত? 4x মাইনাস 3y। তাহলে দেখো 3y কাটাকাটি চলে যায়, থাকবে কত এখানে? 4x 8x তার হোল স্কোয়ার। তাহলে 8 এর স্কোয়ার করলে কত হবে? 8 দুইবার গুণ, তার মানে 8টা 64। 8 এর স্কোয়ার করলে হবে x এর স্কোয়ার করলে হবে x স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা যদি খ নাম্বারটা দেখি, আমাদের দেওয়া আছে কি কি, x প্লাস ওয়াই প্লাস জেড সমান 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50 হলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা দেওয়া আছে, এটা লিখে নিচ্ছি এখানে। তাহলে প্রদত্ত রাশিতে যদি আমরা আসি, তাহলে দেখো আমরা প্রদত্ত রাশিটা কি কি পাই এখানে। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে এর স্থানে আছে এক্স, বির স্থানে আছে ওয়াই, তাহলে এখানে হবে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হবে এর স্থানে এক্স, বির স্থানে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এখন দেখো ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার আছে, সেম ভাবে এখানে এক্স এর স্থানে আছে এক্স, বির স্থানে আছে ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পেলাম এখানে সেম ভাবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার প্লাস, এখন দেখো আমাদের জেড মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে জেডটা হচ্ছে এ, এক্সটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে। তাহলে সূত্রটা কি হবে? জেড এর স্থানে লিখবো জেড, বির স্থানে লিখবো এক্স, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2zx প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো আমরা যদি সাজাই, এখানে একটা এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে হবে দুইটা এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এখানে একটা জেড স্কোয়ার, এখানে একটা জেড স্কোয়ার, তাহলে হবে দুইটা জেড স্কোয়ার। এখন দেখো এখানে মাইনাস 2xy মাইনাস 2yz প্লাস, মাইনাস হবে মাইনাস 2zx। এখন দেখো আমরা
এই 2x² প্লাস 2y² প্লাস 2z² থেকে যদি আমরা একটা 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে থাকবে x² প্লাস y² প্লাস z²। এখন -2xy মাইনাস 2yz মাইনাস 2zx, এখানেও দেখো প্রত্যেকটার মধ্যে থেকে যদি আমরা একটা 2 কমন নিতে পারি, অর্থাৎ -2টা যদি কমন নিতে পারি, তাহলে থাকবে কত এখানে মাইনাসে মাইনাসে প্লাস xy মাইনাসে মাইনাসে প্লাস yz মাইনাসে মাইনাসে প্লাস zx। তাহলে দেখো আমাদের মান কিসের কিসের প্রয়োজন? একটা মান প্রয়োজন x² y² z², যেটা দেওয়া আছে x² y² z² 50 মাইনাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx এর একটা মান প্রয়োজন, এখানে সেটা দেওয়া নেই। তাহলে সেই মান, তাহলে আমাদের সূত্রে ফেলাইতে হবে। আমরা জানি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2 ইন্টু ab bc প্লাস সি। এই সূত্রটা জানা আছে আমাদের সবারই। তাহলে দেখো এখানে a প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে, অর্থাৎ এখানে লিখবো হচ্ছে, আমরা এই সূত্রটা জানি, আমাদের এর স্থানে আছে x, বির স্থানে আছে y, সির স্থানে আছে z। তাহলে আমাদের সূত্রটা কি হবে? আমাদের সূত্রটা হবে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হবে x² প্লাস y² প্লাস z² প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx। এখন দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে 12, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান বসাবো আমরা 12 ইকুয়াল x² প্লাস y² প্লাস z²। x² প্লাস y² প্লাস z² মান দেওয়া আছে 50, তাহলে 50 প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx। এই মানটা আমাদের প্রয়োজন, এই মানটা দেওয়া নেই। তাহলে দেখো আমরা যে উভয় পাশটা এখানে পক্ষান্তর করি, তাহলে 50 প্লাস 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx সমান 12 এর স্কয়ার করলে হবে 144। এখন দেখো 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx সমান, এখানে দেওয়া আছে 144, এই 50টা প্লাস আকারে ছিল, যদি বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করি তাহলে হবে হচ্ছে -50। তাহলে দেখো xy প্লাস yz প্লাস zx সমান 144 থেকে 50 বিয়োগ করলে কত হবে? 94। এই যে 2টা ছিল xy প্লাস y প্লাস yz প্লাস zx এর সাথে ছিল গুণাকারে, যখনই আমরা এই 2টাকে বাম পাশ থেকে ডান পাশে ট্রান্সফার করব, ছিল গুণাকারের সম্পর্ক, হবে ভাগাকারে। সুতরাং xy প্লাস yz প্লাস zx সমান 47। তাহলে দেখো xy প্লাস yz প্লাস zx সমান হবে 47। তাহলে সব মানগুলো এখানে বসাই দেবো আমরা। তাহলে 2 গুণ x² y² z² এর মান হচ্ছে 50 বিয়োগ 2 গুণ xy yz প্লাস zx এর মান পেলাম 47। এখন দেখো 50 দুগুণা 100 মাইনাস 47 দুগুণা 94 সমান অ্যান্সার কত হবে আমাদের? 6। এটাই আমাদের অ্যান্সার।